নমস্কার দর্শক বন্ধুরা, 23শে জুন সোমবার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জায়গায় কিন্তু এবার বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হতে চলেছে। কারণ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ একদিকে পশ্চিমবঙ্গের দিকে ছুটে চলেছে এবং একদিকে বাংলাদেশের দিকে ছুটে চলেছে, যার জেরে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টির তাণ্ডব লক্ষ্য করা যাচ্ছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে। সোমবার কিন্তু সর্বত্র বৃষ্টিপাতের একটা আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। যে সকল জায়গায় বৃষ্টিপাত ছিল না, এবার কিন্তু সেই সকল জায়গাতে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে জানিয়ে দেব আপনি পশ্চিমবঙ্গ কিংবা বাংলাদেশের কোন জায়গা থেকে দেখছেন। কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না। পরবর্তী ভিডিওর আপডেটে জানিয়ে দেওয়া হবে আপনার এলাকায় বৃষ্টিপাত কোথায় কেমন থাকবে। আর ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশান বাজিয়ে রাখবেন। সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে জানতে পারবেন কোন জায়গায় কেমন বৃষ্টিপাত থাকবে। আর মঙ্গলবারের ওয়েদার কেমন থাকবে সেটাও কিন্তু এই আলোচনায় থাকবে। অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে পারলে জানতে পারবেন আপনার এলাকায় আগামীকাল বৃষ্টিপাত হবে কি হবে না এবং কত পরিমাণ হওয়ার আশঙ্কা রয়েছে। তো প্রথমত বলে রাখি যে আগামী সোমবার 23শে জুন সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জায়গাতেই বৃষ্টিপাতের একটা ব্যাপক আশঙ্কা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, জয়নগর, বারুইপুর, উলুবেড়িয়া, এদিকে তমলুক, হলদিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর দুপুরের মধ্যে বৃষ্টিপাতের আশঙ্কা। খড়গপুর, এদিকে ঝাড়গ্রাম, চন্দ্রকোনা, আরামবাগ, কুতুলপুর, এদিকে চন্দননগর, হাবড়াতে বৃষ্টিপাতের আশঙ্কা। এবং সঙ্গে সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে বেশ কিছু জায়গায় দক্ষিণবঙ্গের পাশাপাশি বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা যেমন প্রবল, তেমন উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই যে দক্ষিণবঙ্গের কোন কোন জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, তারপরে উত্তরবঙ্গের কেমন আবহাওয়া থাকবে সেটাও জানাবো, আর বাংলাদেশের কেমন আবহাওয়া থাকবে সেটাও জানাবো। নামখানায় বৃষ্টিপাতের আশঙ্কা, কাকদ্বীপ, এদিকে গঙ্গাসাগরে বৃষ্টিপাতের আশঙ্কা, কন্টাই, দীঘা, বেলদা, এদিকে লক্ষ্য করা যাচ্ছে যে বাঁকুড়াতে বৃষ্টিপাতের আশঙ্কা, পুরুলিয়ায় ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাতের আশঙ্কা অর্থাৎ সোমবার দুপুরের মধ্যে। দুর্গাপুরে বৃষ্টিপাতের আশঙ্কা, আসানসোলে দুপুরের মধ্যে, আজ দুপুরের মধ্যে বৃষ্টিপাত, বোলপুর, সিউড়ি, দুমকা, এদিকে কিছু জায়গায় যেমন দুপুরের মধ্যে ফাঁকা আকাশ থাকছে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান কিংবা বিষ্ণুপুর, পান্ডুয়া, এদিকে এদিকে শান্তিপুর, কৃষ্ণনগর, এদিকে বিভিন্ন জায়গায় কটুয়াতে লক্ষ্য করা যাচ্ছে, বেলডাঙ্গাতে মোটামুটি লক্ষ্য করা যাচ্ছে যে রামপুরহাটে কিছুটা গরমের ছাপ, হাঁসপাশে গরম অর্থাৎ হাঁসপাশে একটা ভ্যাপসা গরমের অবস্থান এই সকল জায়গায় লক্ষ্য করা যাচ্ছে। বাদবাকি কিন্তু মুর্শিদাবাদ জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, কন্টাই, দীঘাতে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তো দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের প্রায় আজ দুপুরের মধ্যে বৃষ্টিপাতের আশঙ্কা সর্বত্র, এবং রাতে কোন কোন জায়গায় বৃষ্টিপাত হবে সেটাও জানাবো। এদিকে বাংলাদেশের যদি দেখা হয় শ্যামনগর, সাতক্ষীরা, মোংলা, খুলনা, অভাগ্যনগর, যশোর, কুষ্টিয়া এইসব জায়গায়, মাগুরা, নরওয়াইল, গোপীনাথপুর, টুঙ্গিপাড়া, জয়নগর, বাগেরহাট, মাথাবেড়িয়া, বরিশাল, এদিকে মাদারীপুর, এদিকে শিবচরে বৃষ্টিপাতের আশঙ্কা, ফরিদপুরেও কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। বেরা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, এদিকে কালীহাটিতে বৃষ্টিপাতের আশঙ্কা, বাঙ্গুড়াতে বৃষ্টিপাত দুপুরের মধ্যে, জামালপুর, এইসব জায়গায় কিন্তু বাংলাদেশের বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে ময়মনসিংহে, মাদানে বৃষ্টিপাত হতে পারে। মোটামুটি রাজশাহীতে বৃষ্টিপাতের আশঙ্কা দুপুরের মধ্যে। এদিকে সেনবাগ, ফরিদগঞ্জ, মতিরহাট, কুমিল্লা, আমারপুর, আগরতলা, আমবাসা, আর সঙ্গে সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে আজিওয়াল, কোলাশিপে বৃষ্টিপাতের আশঙ্কা, সঙ্গে সঙ্গে কুতুবদিয়া, মহেশখালী, থানচি, টেকনাফ উপকূলে, এদিকে রাজস্থলী, বিলাইছড়ি, রাঙামাটি, হাটহাজারি, চিটাগং, লংগদু, দীঘিনালা এইসব জায়গায় কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। বেলোনিয়াতে, উদয়পুরে, লক্সমে, হাজীগঞ্জ, রায়পুর, তো এই বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা বাংলাদেশে লক্ষ্য করা যাচ্ছে। আর বেশ কিছু জায়গায় মেহেরপুরে মোটামুটি দুপুরের মধ্যে একটা ভ্যাপসা গরমের পরিস্থিতি। আজ দুপুরের মধ্যে যেমন ঢাকার কিছু জায়গায়, কাপাসিয়া, কিশোরগঞ্জের কিছু জায়গায়, লাখাইতে কিছু জায়গায় গরমের দাবদাহ প্রবণতা লক্ষ্য করা যাবে, তবে ভ্যাপসা গরম। আর এদিকে দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের লক্ষ্য করা যাচ্ছে আজ দুপুরের মধ্যে মালদা জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা নেই, ভ্যাপসা গরম থাকবে। তবে শিলিগুড়ি, ধূপগুড়ি, জলপাইগুড়ি
বৃষ্টিপাতের আশঙ্কা। দার্জিলিংয়ে বৃষ্টিপাত রয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আলিপুরদুয়ার কোচবিহারে থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে দিনাজপুরে অল্প বৃষ্টিপাত কিংবা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কালিম্পংয়ে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। তারপরে যদি আমরা পরবর্তী আপডেটের দিকে গড়িয়ে চলি, তাহলে বিকেল নাগাদ লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ সন্ধ্যের মধ্যে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের সব জায়গায় বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ সোমবার সন্ধ্যের মধ্যে কলকাতা, চন্দননগর, আরামবাগ, এদিকে কোলাঘাট, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হলদিয়া, তমলুক, বালিচক, খড়গপুর, বেলদা, এইসব জায়গায়, চন্দ্রকোনা, এদিকে আরামবাগ, এদিকে চন্দননগর, এদিকে হাবড়াতে বৃষ্টিপাত মোটামুটি সন্ধ্যের মধ্যে, বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বিষ্ণুপুর, বাঁকুড়া, সোনামুখী, কুতুলপুর, দুর্গাপুর, বোলপুর, এদিকে চাকুলিয়াতে বৃষ্টিপাত, ঝাড়গ্রামের বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। শান্তিপুর, কৃষ্ণনগর, এদিকে সিউড়িতে বৃষ্টিপাত, আসানসোলে বৃষ্টিপাত, তবে সন্ধে নাগাদ পুরুলিয়াতে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে না, রঘুনাথপুরে লক্ষ্য করা যাচ্ছে না, রামপুরহাটে বৃষ্টিপাত রয়েছে, আজিমগঞ্জে বৃষ্টিপাত হয়েছে, রহার সম্ভাবনা থাকছে, বেলডাঙ্গায় বৃষ্টিপাত থাকছে সন্ধে নাগাদ, সোমবার সন্ধে নাগাদ, আমরাপাড়াতে বৃষ্টিপাত থাকছে। এদিকে দেখা যাচ্ছে যে বেশ কিছু জায়গায়, দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। ভাগলপুরে বৃষ্টিপাতের আশঙ্কা। আর তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে সন্ধে নাগাদ সাতক্ষীরা, শ্যামনগর, এদিকে যশোর, কুষ্টিয়া, অভাগ্যনগর, খুলনা, এদিকে তুঙ্গিপাড়া, গোপীনাথপুর, নড়াইল, এদিকে মাগুরা, শিবচর, মাদারীপুর, এইসব জায়গায়, ফরিদপুর, পংসা, পাবনা, এদিকে আলমডাঙ্গা, এদিকে মেহেরপুর, পাবনা, বাংলাদেশের একাধিক জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। করিমপুর, লালপুর বা এদিকে পুথিয়াতে বৃষ্টিপাতের আশঙ্কা, বাঙ্গুড়াতে বৃষ্টিপাতের আশঙ্কা, তরাসে বৃষ্টিপাতের আশঙ্কা, সিরাজগঞ্জ, সিংড়া, এদিকে নাগরপুর, টাঙ্গাইল, তো বিভিন্ন জায়গায়, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ত্রিশাল, ময়মনসিংহে বৃষ্টিপাতের আশঙ্কা। তার সঙ্গে সঙ্গে কিন্তু দেখা যাচ্ছে যে ব্রাহ্মণবাড়িয়া, আগরতলা, এদিকে ব্রাহ্মণপাড়াতে বৃষ্টিপাত, হোমানাতে বৃষ্টিপাত, কুমিল্লা, উদয়পুর, হাজীগঞ্জ, লক্সমে বৃষ্টিপাতের আশঙ্কা মোটামুটি সন্ধে নাগাদ। উদয়পুরে, এদিকে শিলচর বাজারে বৃষ্টিপাতের আশঙ্কা, কামারঘাট, এই জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা, কামালগঞ্জে বৃষ্টিপাতের আশঙ্কা। বাংলাদেশের একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা সন্ধে নাগাদ। আজিওয়ালে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে শিলংয়ে অল্প ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা থাকতে পারে। আর এদিকে উপকূলবর্তী এলাকা, সিলেটের বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। আমবাসা, আমারপুর, এদিকে উপকূলবর্তী এলাকা যেমন টেকনাফ উপকূলে, মহেশখালীতে বৃষ্টিপাতের আশঙ্কা, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙামাটি, হাটহাজারী, লংগদু, দীঘিনালা, এইসব জায়গায় কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা। উদয়পুর, বেলোনিয়া, লক্সম, হাজীগঞ্জে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। আর তার সঙ্গে সঙ্গে যদি সন্ধে নাগাদ পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের ওয়েদার দেখা হয়, সন্ধে নাগাদ মালদা জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা, দিনাজপুর, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এদিকে কোচবিহার, এদিকে লক্ষ্য করা যাচ্ছে। সঙ্গে সঙ্গে আলিপুরদুয়ারেও ভারী ধরনের বৃষ্টিপাত, ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, সব জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যাচ্ছে। তারপরে যদি আমরা পরবর্তী আপডেটের দিকে গড়িয়ে যাই, তাহলে দেখা যাচ্ছে যে অর্থাৎ সন্ধ্যের মধ্যে কিন্তু এই সকল জায়গায় বৃষ্টিপাত। তারপরে যদি রাতের ওয়েদার দেখা হয়, রাত্রি ঠিক 10টার মধ্যে যদি ওয়েদারের আপডেট দেখা হয়, তাহলে বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা, ভারী থেকে একটা অতীব ভারী বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যাচ্ছে। রাত্রি 10টার মধ্যে মোটামুটি দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের আকাশটা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নতায় ভরে থাকছে। যেমন এই জায়গায় আপনারা লক্ষ্য করতে পারছেন যে দক্ষিণবঙ্গের আকাশটা কিন্তু পরিষ্কার রয়েছে, অর্থাৎ এই জায়গায় বৃষ্টিপাতের কোনো আশঙ্কা থাকছে না রাতের। সোমবার রাতে সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতের অবস্থান যে লক্ষ্য করা যাচ্ছে, সেটা কিন্তু পশ্চিমবঙ্গের দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা। যেমন দেখা যাচ্ছে মালদা জেলায়, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে, কোচবিহার,
আলিপুরদুয়ারে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সোমবার রাতের মধ্যে, অর্থাৎ আজ রাতের মধ্যে ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি কিংবা কালিম্পংয়ে বৃষ্টিপাতের আশঙ্কা প্রবল রয়েছে। বোদা, দেবীগঞ্জ বিভিন্ন জায়গায়, এদিকে জলপাইগুড়িতে যেমন বৃষ্টিপাতের আশঙ্কা, বিভিন্ন জায়গায় কিন্তু উত্তরবঙ্গের প্রায় সব জায়গায়, দার্জিলিং বাদে সব জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা আজ রাতের মধ্যে। এদিকে দেখা যাচ্ছে আজ রাতের মধ্যে মোটামুটি সিরাজগঞ্জ, এদিকে ময়মনসিংহ, ত্রিশাল এইসব জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা। কাপাসিয়া, লাখাই, মাদান, সিলেট, শিলচরের বেশ কিছু জায়গায়, কোলাশিব, আজিওয়াল, আমারপুর, আমবাসা এইসব জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশের তুরা, বংশী, বোকো এইসব জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু প্রবল গতিবেগ নিয়ে এগিয়ে আসতে চলেছে। সিরিজবাড়িতে বৃষ্টিপাতের আশঙ্কা, এদিকে সিরাজগঞ্জে বৃষ্টিপাতের আশঙ্কা, এদিকে কালীহাটিতে বৃষ্টিপাতের আশঙ্কা, টাঙ্গাইলে বৃষ্টিপাতের আশঙ্কা, বেরাতে বৃষ্টিপাতের আশঙ্কা। অর্থাৎ রাতের মধ্যে বেশ কিছু জায়গায় আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আর তেমন কিন্তু দেখা যাচ্ছে যে মোটামুটি নাগরপুর, কাপাসিয়া, আমারপুর এইসব জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা। তারপরে যদি পরবর্তী আপডেটের দিকে আমরা গড়িয়ে যাই, অর্থাৎ মঙ্গলবারের যদি আকাশ আমরা দেখি, মঙ্গলবার সকালের মধ্যে একটা আবহাওয়ার বড়সড় রদবদল লক্ষ্য করা যাচ্ছে। মঙ্গলবার সকালে মোটামুটি সব জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতায় ভরপুর রয়েছে, অর্থাৎ পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু পরিষ্কার থাকছে, মেঘাচ্ছন্ন আকাশ, একটা ভ্যাপসা গরমের পরিস্থিতি। অর্থাৎ উত্তরবঙ্গের যদি ওয়েদার দেখা হয় মঙ্গলবার, মালদা জেলা সহ দিনাজপুর, কোচবিহার, এদিকে আলিপুরদুয়ার, এদিকে ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি, এদিকে মোটামুটি দার্জিলিং, কালিম্পং সব জায়গায়, উত্তরবঙ্গের সব জায়গায় ভারী থেকে অতীব ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। আর বাংলাদেশের যদি দেখা হয়, বাংলাদেশের কিছু জায়গায় বৃষ্টিপাত, তার বাদবাকি দেখা যাচ্ছে যে মঙ্গলবার সকাল নাগাদ বাংলাদেশের আকাশও বেশ কিছু জায়গায় মেঘাচ্ছন্ন, কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা তেমন থাকছে না। তারপরে যদি আমরা দুপুরের মধ্যে আপডেটে চলে যাই, তাহলে দেখা যাচ্ছে যে মোটামুটি পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের কলকাতা সহ হাওড়া, হুগলি এইসব জায়গায় বৃষ্টিপাত, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে বৃষ্টিপাত, এদিকে খড়গপুরে বৃষ্টিপাত, ঝাড়গ্রামে বৃষ্টিপাত, চন্দ্রকোনা বৃষ্টিপাত আশঙ্কা রয়েছে। এদিকে মোটামুটি দেখা যাচ্ছে যে কিছু জায়গায় দক্ষিণবঙ্গের বৃষ্টিপাত দুপুরের মধ্যে। তারপরে বাংলাদেশের যদি দেখা হয়, বাংলাদেশের কিন্তু সর্বত্র বৃষ্টিপাত দুপুরের মধ্যে রয়েছে। মেহেরপুর, রাজশাহী, পাবনা এইসব কিছু এলাকা বাদ দিয়ে বাদবাকি বরিশালের কিছু জায়গা মোটামুটি অল্প ধরনের হতে পারে। ফিরোজপুর, মাথাবেড়িয়া, লালমোহনের কিছু জায়গা বাদ দিয়ে মোটামুটি সব জায়গায় বাংলাদেশের বৃষ্টিপাত। কুমিল্লা, ঢাকা, খুলনা, বরিশাল, আজিওয়াল, সিলেট, শিলচর, ময়মনসিংহ, এদিকে শিলং এইসব জায়গায় কিন্তু, চিটাগং, মহেশখালী, কুতুবদিয়া এইসব জায়গায়, সব জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা। আর যদি উত্তরবঙ্গের ওয়েদারের দিকে চলে যাই, মালদা জেলায় মঙ্গলবার দুপুরের মধ্যে বৃষ্টিপাত থাকছে না, তবে মোটামুটি দেখা যাচ্ছে যে দার্জিলিং, শিলিগুড়ি, ধূপগুড়ি, জলপাইগুড়ি এইসব জায়গায় মোটামুটি ঠান্ডা ওয়েদার কিছুটা বহাল থাকবে। আলিপুরদুয়ার, কোচবিহারে মোটামুটি বৃষ্টিপাতের আশঙ্কা দুপুরের দিকে থাকছে না। তো ওয়েদার কখন কোথায় কেমন থাকবে সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে জানতে পারবেন, সঙ্গে যুক্ত থাকবেন। আর আপনি কোন এলাকা থেকে দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশন বাজিয়ে রাখবেন।